ওয়েলকাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে খুব বেশি প্যাচ লাগে সেই জিনিসটা, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা নিয়ে আজকে ফার্স্ট ভিডিও, প্রথম আলোচনা। এটা নিয়ে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব কয়েকদিন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আলোচনা দেওয়ার, কারণ এই টপিক্সটা 9 10 ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বটেই, এবং এটা নিয়ে ছেলেমেয়েরা বেশিরভাগ সময় প্যাচ লাগায় ফেলে এবং এটা অনেক সময় ভুল করে, যার জন্য গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে, অর্থাৎ গতানুগতিকভাবে টিচাররা এতদিন ধরে যেভাবে শিখে আসছেন বা যেভাবে শেখায় তার থেকে একটু ভিন্ন কায়দায় আমি শেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলো আমরা শুরু করি। আমি ট্রান্সফর্ম সেন্টেন্সের যদি বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3 প্রকারের সেন্টেন্সের ট্রান্সফর্ম বা পরিবর্তন যদি নিয়ম ধরে ধরে, নিয়ম মুখস্থ করে করে বা নিয়ম পড়ে পড়ে তারপরে করতে হয়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে গেলে, শিখতে গেলে প্রথম দিকে তো ভুলে যেতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা আগ্রহ হারায়, অর্থাৎ আর শিখতে চায় না, ভালো লাগে না। তো আমি সেই ওইভাবে নিয়ম ধরে ধরে, যেমন সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এভাবে না শিখিয়ে আমি একবারে একটা সেন্টেন্স থেকে কিভাবে, যেমন সিম্পল একটা সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড, আবার সেটা থেকে একটা উদাহরণের মাধ্যমে আমি 3টাই শেখাই দেবো। তার মানে 3টার মাধ্যমে আমাদের 6টা রুলস শেখা হয়ে যাবে একবারে। কিন্তু আমি যদি এই 6টা রুলসকে ভিন্ন ভিন্নভাবে শেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, এবং প্রথম দিক থেকে শিখতে শিখতে শেষের দিকেরটা অনেক সময় ভুলে যেতে পারে। এই জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করেছি। তো দেখো, সিম্পল সেন্টেন্স আমি একটা বাক্য লিখেছি যে দি গার্ল ইজ টু উইক টু ওয়াক। দি গার্ল ইজ টু উইক টু ওয়াক। আমি এই বাক্যটার অর্থ আগে দেখি, যে বালিকাটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? আমরা জানি সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, এবং যেটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটাই ক্লজ হয়, সেটা প্রিন্সিপাল ক্লজ, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সেই অনুযায়ী এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। আবার যে সকল সেন্টেন্সে টু এবং টু এটা থাকে সেই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স। তো দেখি আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা জানলাম কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব যুক্ত একটা প্রিন্সিপাল ক্লজ হলে সেটা হলো সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ এটা থাকতে হবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, এবং একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার অর্থাৎ ক্লজ নির্দেশক। যেমন দেখ, আমি আগে সেন্টেন্সটাকে আগে লিখি, দি গার্ল ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্সে লিখতে যাই তাহলে লিখবো দি গার্ল ইজ সো weak that she cannot walk. The girl is so weak that she cannot walk. এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে ক্লজ মার্কার। যেই ক্লজের আগে একটা ক্লজ মার্কার থাকে সেই ক্লজটাকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ, যা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। আর দি গার্ল ইজ সো উইক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখলাম যে একটি সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে যাই টু টু যুক্ত সেন্টেন্সকে, তাহলে এই টু এর পরিবর্তে সো বসে এবং পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট বসে, এবং পরে সাবজেক্ট প্লাস ক্যানট বা কুড নট বাকি অংশ বসে। তো আমি এইভাবে যদি আমি এটাকে রুলসের মাধ্যমে শিখতে যেতাম তাহলে আমাকে লিখতে হতো, আমি বলতাম যে
টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব বসে, এরপরে টু এর পরিবর্তে সো বসে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বসে, প্লাস পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট বসে, প্লাস আবার সাবজেক্ট বসে, এরপরে ক্যানট বা কুড নট বসে, তারপরে বাকি অংশ বসে। তো আমার এত কিছু জানার দরকার নাই, এত পেঁচানোর দরকার নাই। আমি যদি শুধু এভাবে বলি যে টু টু যুক্ত যে সিম্পল সেন্টেন্স আছে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে টু এর পরিবর্তে সো, টু এর জায়গায় সো, অর্থাৎ এই সো প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবার এই প্রিন্সিপাল ক্লজটার থেকে বাকি যে অংশটা আছে এটা থেকে ভেঙে একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বানাতে গেলে একটা ক্লজ মার্কার আনতে হবে। সেই ক্লজ মার্কারটা হতে পারে দ্যাট, হতে পারে দো, হতে পারে অল দো, ইট সিন্স, ফর ইত্যাদি, এগুলো হতে পারে। তাহলে আমি দেখলাম যে আমরা সিম্পল সেন্টেন্সকে যদি টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করি তাহলে টু এর পরিবর্তে সো বসালাম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, এবং একটা ক্লজ মার্কার দিয়ে পরে সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ দ্যাট শি ক্যানট ওয়াক, এটা কোনো অর্থ একা প্রকাশ করতে পারে না এইটুকুন ছাড়া। দি গার্ল ইজ সো উইক দ্যাট শি ক্যানট ওয়াক, বালিকা এতই অসুস্থ, এতই দুর্বল বালিকাটি যে সে হাঁটতে পারে না। তাহলে কি এখানে এই ক্লজটা ছাড়া এই ক্লজটা অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজের সাথে আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবার আসো এটাকেই যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি তাহলে কি হয়? কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলে দি গার্ল, একইভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা হলো যে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ হবে এবং দুইটা প্রিন্সিপাল ক্লজকে একটা কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। কনজাংশন অ্যান্ড, অর, বাট এগুলো যে কোনো একটি দ্বারা সেন্টেন্সের অর্থ অনুযায়ী যুক্ত করতে হবে। যেমন দেখো, দি গার্ল ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, তাহলে দি গার্ল ইজ সো এর পরিবর্তে কম্পাউন্ডে হয়ে যায় ভেরি, ভেরি উইক। এবার অ্যান্ড, এটা কনজাংশন, অ্যান্ড শি ক্যান নট ওয়াক। তাহলে ওখানে টু, এখানে ভেরি, সো, তারপরে ভেরি, আর এখানে টু, দ্যাট, এখানে অ্যান্ড। তাহলে আমরা একটা সেন্টেন্সটা কিভাবে সিম্পল, কিভাবে কমপ্লেক্স, কিভাবে কম্পাউন্ড, তিনটা ভাবে পরিবর্তন করা যায়। তোমাকে যদি এখন কেউ এই সেন্টেন্সটা দিয়ে বলে যে দি গার্ল ইজ ভেরি উইক অ্যান্ড শি ক্যানট ওয়াক, তাহলে তুমি নিশ্চিন্তে বলতে, কারণ এটা অ্যান্ড দিয়ে যুক্ত শি ক্যানট ওয়াক, এটা হচ্ছে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা ক্লজকে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যখন মাঝখানে একটি কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমার তো জিজ্ঞেস করা এটা কি সেন্টেন্স, বলতে পারবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এখন যদি বলি এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে তুমি সিম্পল করো তাহলে তুমি অনায়াসে করতে পারবে যে দি গার্ল ইজ, এই ভেরির পরিবর্তে কি বসবে? টু, তারপরে উইক, এবার তারপরে কি বসবে? টু, এবার শি উঠে যায় টু ওয়াক, এটা আমরা এখানে আসছিলাম, এটা উঠে যাবে। তাহলে আমরা তিনটা সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর একটা প্রকার শিখলাম। এবারে আসো আমি আরো একটি উদাহরণ লিখব। খেয়াল করো, দি সাম is too difficult for the student, to solve। একই রকম সেন্টেন্স
the sum is too difficult for the student to solve। তাহলে অঙ্কটা ছাত্রটির জন্য এতই কঠিন ছিল যে সে সমাধান করতে পারে না। তো এই সেন্টেন্সটা ঠিক একইভাবে সিম্পল সেন্টেন্স, এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে কি আসে, দি সাম ইজ, একইভাবে সো সো ডিফিকাল্ট ডিফিকাল্ট, তাহলে কি হবে, এখানে কি আসবে, সো ডিফিকাল্ট so difficult for the student to solve, the sum is too difficult for the student to solve। the sum is so difficult that the student cannot solve। দেখো আমি আগের সেন্টেন্সটাতে এখানে যে সাবজেক্টটা ছিল এখানেও সেই একই সাবজেক্ট আসছিল, কিন্তু আমি এখানে এটা দিছি এই কারণেই যে সাবজেক্টটা ভিন্ন দেখানোর জন্য, যে the sum is too difficult for the student to solve, the sum is so difficult। নিয়ম অনুযায়ী বললাম যে এটা আমাদের এইটুকুন একটা কি, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা দ্যাট একটা ক্লজ মার্কার, যেটা দ্বারা পরবর্তী যে ক্লজ সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ নির্দেশ করে, অর্থাৎ ক্লজ মার্কার যুক্ত, ক্লজ মার্কার যেখানে থাকে পরবর্তী অংশটাকে সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলতে পারি। দ্য স্টুডেন্ট ক্যানট সলভ, এই যে এখানে যে ফর দ্য স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে সাবজেক্ট করতে হবে, এই জন্যই আমার এটা দেয়া। আবার একে যদি আমি কম্পাউন্ডে করি তাহলে কি হবে, দ্য সাম ইজ very difficult and the student cannot solve। student cannot solve। তাহলে আমরা একইভাবে টু সো সো ভেরি, টু দ্যাট দ্যাট অ্যান্ড, এভাবে আমরা চেঞ্জ করব। এবারে আমি আরো একটি উদাহরণ লিখব, দেখাই, সিম্পল সিম্পল, দি ম্যান is too dishonest to be respected। the man is too dishonest to be respected। তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা প্রিন্সিপাল ক্লজ এবং ক্লজ মার্কার সহ একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। দেখি তাহলে দি ম্যান ইজ সো ডিসঅনেস্ট, সো ডিসঅনেস্ট টু বি রেসপেক্ট। তাহলে আমরা এখানে কি লিখবো, সো ডিসঅনেস্ট, রেসপেক্ট, একটা মানুষকে সম্মান, এটার অর্থ কি, দি ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড, মানুষটি এতই অসৎ যে লোকজনে তাকে সম্মান করে না, মানুষের সম্মান করে না। তাহলে আমার এখানে একটা সাবজেক্ট আসবে কি, আমি অর্থ অনুযায়ী একটা সাবজেক্ট নিয়ে আসবো, যেহেতু এখানে ওইরকম এই সাবজেক্টটা দিয়ে এখানে হচ্ছে না। তাহলে সো ডিসঅনেস্ট, দি ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট people to be respected, তাহলে ইনডিফিনিটিভ, তাহলে people do not respect
হিম। ঠিক আছে, আমি এখানে জাস্ট এইটুকুন বোঝানোর জন্য যে সাবজেক্ট একই জিনিসকে সাবজেক্ট হলে কিরকম হবে এবং সাবজেক্ট যদি ভিন্ন আরেকটা সাবজেক্ট থাকে তাহলে কিভাবে লিখবো সেটা দেখলাম। এখন এখানে আরেকটা সাবজেক্ট দেওয়ার মতো, প্রথমটাও সাবজেক্ট আকারে আমি লিখতে পারতেছি না সাবঅর্ডিনেট ক্লজে, আবার এইখানে সাবজেক্ট দেওয়াও নেই, তাহলে কি করতে হবে, আমাকে অর্থ অনুযায়ী একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটুকুন প্রিন্সিপাল ক্লজ, এটুকুন সাবঅর্ডিনেট ক্লজ। এবার একে আমি কম্পাউন্ডে করলে তাহলে কি হবে, খুব ইজি। দি ম্যান is very dishonest and people don't respect him, don't but do not respect him। ঠিক আছে, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন, আমি আবারও বলছি যে সেন্টেন্সের পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থ সবসময় ঠিক থাকবে, শুধুমাত্র সেন্টেন্সের প্যাটার্ন, সেন্টেন্সের গঠনটা পরিবর্তন হবে, সেন্টেন্সের গঠনটা ভিন্ন হবে। কম্পাউন্ড, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আশা করি আমি এই যে ভিডিওটা দিলাম, এই ক্লাসটা যারা দেখছো বা দেখতেছো দেখবে, তারা নিশ্চয়ই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে তাদের আর সমস্যা হবে না, এবং এই এই কোয়ালিটির এই ক্যাটাগরির যতগুলো সেন্টেন্স আছে তুমি সবগুলোরই অ্যান্সার করতে পারবে, উত্তর দিতে পারবে আশা করি। তো দেখতে থাকো, পরবর্তীতে আমি সিম্পল কমপ্লেক্স নিয়ে আরও ভিডিও দেব, পর্যায়ক্রমে আমি সিম্পল কমপ্লেক্সের যতগুলো আছে আমার জানা মতো যতদূর সম্ভব আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।